এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমি প্রতিদিন সকালবেলা অফিসে যাই আর বর্তমানে বৃষ্টি বাদলের দিন হওয়ায় আমি যখন অফিসে যাই তখন আমার জুতা থেকে কাদা পানি ছিটে এসে আমার জামা কাপড়ে লাগে বা অনেক সময় দেখা যায় পাশ দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাওয়ার সময়ও কাদা পানি ছিটে এসে আমার গায়ে লাগে এবং আমি অফিসে যাওয়ার পর যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি ওযু করে এই কাদা পানির ছিটা সহই আমি নামাজ আদায় করে ফেলি। এক্ষেত্রে আমার জানার বিষয় হলো যে রাস্তাঘাট থেকে যেই কাদা পানির ছিটাগুলো আমার জামা কাপড়ে এসে পড়ে, এই কাদা পানির ছিটাগুলো পাক নাকি নাপাক, এগুলো সহজে আমি নামাজ আদায় করি, আমার নামাজটা শুদ্ধ হবে কিনা। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বর্ষার মৌসুম চলতেছে, তো এই মৌসুমে স্বাভাবিকভাবে বৃষ্টি বাদল লেগেই থাকে। আর এই অবস্থার মধ্যে আমাদের রাস্তাঘাটে বাজারহাটে বিভিন্ন ধরনের কাদা পানি বা ময়লা আবর্জনা জমে যায়। এই অবস্থায় আমরা যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করি, অফিসে যাই কিংবা বাজারহাটে যাই, তো আমাদের জুতা থেকে আমাদের জামা কাপড়ে এসে ময়লা ছিটা পড়ে, কাদা পানির ছিটা পড়ে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের পাশ দিয়ে যে গাড়ি ঘোড়া আসা যাওয়া করে সেগুলো থেকেও কাদা পানির ছিটা এসে আমাদের গায়ে লাগে, জামা কাপড়ে লাগে। কাদা পানির যে ছিটাগুলো আমাদের গায়ে বা আমাদের জামা কাপড়ে এসে লাগে, এই কাদা পানির ছিটাগুলো নাপাক নয়। রাস্তাঘাটে জমে থাকা কাদা পানির মধ্যে যদি সুস্পষ্ট কোনো নাপাকি দেখা যায় বা নাপাকির কোনো গন্ধ পাওয়া যায় বা নাপাকির কোনো রং দেখা যায়, এরকম সুস্পষ্ট যদি কোনো নাপাকি থাকে এবং সেটা যদি আমাদের গায়ে বা আমাদের জামা কাপড়ে এসে পড়ে, সেক্ষেত্রেই শুধুমাত্র জামা কাপড় নাপাক বলে গণ্য হবে। আর যদি নাপাকির কোনো চিহ্ন না থাকে, নাপাকির কোনো গন্ধ, রং বা সুস্পষ্ট কোনো নাপাক না থাকে, তাহলে রাস্তাঘাট থেকে যে কাদা পানি, কাদা, ময়লা, আবর্জনা আমাদের গায়ে এসে পড়ে বা জুতা থেকে লাগে, এগুলো নাপাক নয়। এগুলো যদি জামা কাপড়ে লেগে থাকে এবং এই অবস্থাতে যদি নামাজ আদায় করা হয়, তাহলে নামাজ শুদ্ধ হবে। ঠিক একইভাবে আমরা যখন বাজার হাটে যাই বাজার সদাই করার জন্যে, তো বাজার থেকেও আমাদের এই গায়ে, আমাদের জামা কাপড়ে বিভিন্ন ধরনের কাদা পানি ময়লা লেগে থাকে। বিশেষ করে যখন আমরা মাছ বাজারে যাই মাছ ক্রয় করার জন্যে, সেখানে মাছের পানি এসে গায়ে লাগে কিংবা অনেক সময় মাছের রক্ত এসে গায়ে লাগে, বা মাছ বাজারে যে কাদা পানি রয়েছে সেখান থেকেও কাদা পানি এসে আমাদের কাপড় চোপড়ে লাগে বা গায়ে লাগে। এই অবস্থায় বাজার হাট থেকে বা মাছ বাজার থেকে মাছের পানি বা মাছের রক্ত বা মাছ বাজারের পানি যেটাই বলি, কোনো পানি বা ময়লা ধারাই আমাদের কাপড় নাপাক হিসেবে গণ্য হবে না, বরং কাপড়গুলো পাক হিসাবেই থাকবে। এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে নাপাক এক জিনিস এবং ময়লা আবর্জনা আরেক জিনিস, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। নাপাক হলো যে জিনিসটা আমাদের শরীরে বা আমাদের কাপড় চোপড়ে লেগে থাকলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। আর ময়লা আবর্জনা হলো এমন জিনিস যেটা আমাদের জামা কাপড়ে লেগে থাকলেও এগুলো নিয়ে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে। অনেক সময় দেখা যায় আমাদের কাপড় চোপড়গুলো ময়লা থাকে, কাপড়ে ময়লা লেগে থাকে বা কাপড় চোপড় ময়লা হয়ে যায়, একাধিক দিন ব্যবহারের কারণে ময়লা হয়ে যায়। তো এই ময়লা নিয়ে আমরা নামাজ আদায় করলে নামাজ হয়ে যায়। কিন্তু কোনো কাপড়ে যদি বিন্দু পরিমাণ নাপাক লেগে থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু নামাজ আদায় করলে নামাজ হবে না। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নাপাক এবং ময়লা আবর্জনা দুইটা এক জিনিস নয়। বাজার হাটে, বাজার ঘাটে বা রাস্তাঘাটে যেগুলো পড়ে থাকে এগুলো ময়লা, কাদা, পানি, কিন্তু নাপাকি নয়। যদি সুস্পষ্ট নাপাকি রাস্তাঘাটে পড়ে থাকে বা সুস্পষ্ট নাপাকি কোনোভাবে আমাদের কাপড় চোপড়ে এসে লাগে, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র আমাদের কাপড় চোপড় নাপাক হবে। কিন্তু সুস্পষ্ট নাপাকি ব্যতীত বাজার ঘাটের যে কাদা পানি রয়েছে, ময়লা পানি রয়েছে, বা মাছ বাজারের বা কাঁচা বাজারের বিভিন্ন পানি, ময়লা, কাদা, এগুলো যে আমাদের জামা কাপড়ে এসে লাগে, এর দ্বারা আমাদের কাপড় চোপড়গুলো নাপাক হবে না এবং এই কাপড় চোপড় নিয়েই আমরা নামাজ আদায় করতে পারবো, আমাদের নামাজ শুদ্ধ হবে।